ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। জয় শ্রী শ্রী সূর্য মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে মার্চ 2026 এবং বাংলার 14ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের জন্ম তারিখ লিখে জানাবেন, আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন। এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, চলুন এবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 15 মিনিট ও 24 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 37 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 3টা বেজে 9 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 4টা বেজে 32 মিনিটে। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে কর্কট। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকাল 4টা বেজে 58 মিনিট ও 17 সেকেন্ড থেকে বিকাল 5টা বেজে 47 মিনিট ও 44 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাবেন না। আপনারা এই সময়টিকে আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং এরপরে আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 1 মিনিট ও 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এক বিশেষ শক্তির মধ্য দিয়ে শুরু হতে চলেছে। আজকের দিনটি আপনার জীবনে এমন কিছু ইঙ্গিত নিয়ে আসবে যা হয়তো প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু দিনের শেষে আপনি বুঝতে পারবেন এই ছোট ছোট ঘটনাগুলোই বড় পরিবর্তনের সূচনা করছে। আপনার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে, যেন কিছু একটা বদলাতে চলেছে, কিছু একটা নতুন শুরু হতে যাচ্ছে। এই অনুভূতিকে ভয় না পেয়ে বরং তাকে গ্রহণ করুন, কারণ এই পরিবর্তনই আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। আজ সকালে ঘুম থেকে ওঠার পরই আপনার মনে হতে পারে কিছু কাজ দ্রুত শেষ করতে হবে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনে ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের কাজকে একটু সময় দিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে এগোন, তাহলে ফলাফল অনেক ভালো হবে। বিশেষ করে যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিনটি একটু চাপের হতে পারে। অফিসে কোনো নতুন দায়িত্ব আসতে পারে বা পুরনো কোনো কাজের হিসাব দিতে হতে পারে। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। পারিবারিক জীবনে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে। বাড়ির কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, যা পরে বড় আকার নিতে পারে। যদি আপনি তখনই বিষয়টি ঠিক করার চেষ্টা না করেন,
তাই চেষ্টা করুন নিজের কথা বলার আগে অন্যের কথাও মন দিয়ে শোনার। আপনার একটি শান্ত এবং মধুর আচরণ অনেক বড় সমস্যাকেও সহজে সমাধান করে দিতে পারে। বিশেষ করে বাবা মা বা বড়দের সঙ্গে কথা বলার সময় একটু বেশি সংযত থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে হঠাৎ করে কোনো বড় খরচ এসে পড়তে পারে যা আপনার পরিকল্পনাকে কিছুটা নড়বড়ে করে দিতে পারে। তাই আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো হবে। আপনি যদি আজ একটু সঞ্চয়ের দিকে মন দেন তাহলে ভবিষ্যতে তার সুফল পাবেন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসতে পারে, কিন্তু সেটাকে গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল দেবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে আজ কিছুটা মনোমালিন্য হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় বা মনোযোগ আশা করছেন, যা আপনি দিতে পারছেন না। এতে আপনার মনে কষ্ট জমতে পারে। তাই বন্ধুগণ, চেষ্টা করবেন আজ একটু সময় বের করে তাদের সঙ্গে কথা বলার, তাদের অনুভূতি বোঝার। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হতে পারে, কিন্তু যদি আপনি নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যান তাহলে সাফল্য আসবেই। আজ নতুন কিছু শেখার জন্য খুব ভালো সময়। আপনি যদি আজ কোনো নতুন বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন তাহলে সেটা ভবিষ্যতে আপনার জন্য অনেক উপকারী হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের দিনটি একটু সতর্কতার। খাবারের দিকে বিশেষ নজর দেবেন, বাইরে খাওয়া এড়িয়ে চলবেন। আজ হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। মানসিক চাপ কমানোর জন্য একটু সময় নিজের জন্য রাখবেন। হয়তো কোনো প্রিয় গান শুনবেন বা প্রকৃতির মাঝে কিছু সময় কাটাবেন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় বার্তা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা। অনেক সময় আমরা নিজের ক্ষমতাকে ছোট করে দেখি, কিন্তু আজকের দিনটি আপনাকে শেখাবে আপনি আপনার ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। কোনো সমস্যায় পড়লে ভেঙে পড়বেন না, বরং ভাববেন সেই সমস্যা আপনাকে আরও শক্ত করে তুলেছে, বা সেই সমস্যাকে আপনারা কি করে মোকাবিলা করবেন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি ভালো কাটতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। তাদের সঙ্গে কিছু সময় কাটানো আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। তবে বন্ধুত্বের সম্পর্কেও আজ একটু সতর্ক থাকবেন। কারো ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে হালকা নীল, যা আপনার মনে শান্তি এবং স্থিরতা আনবে। শুভ সংখ্যা 8, যা আপনার জীবনের সৌভাগ্যের ইঙ্গিত বহন করছে। শুভ সময় দুপুর 2টো থেকে বিকেল 4টার মধ্যে। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, সব মিলিয়ে বলবো কুম্ভ রাশির জন্য আজকের দিনটি এক ধরনের পরিবর্তনের দিন। কিছুটা চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, কিছুটা আনন্দও থাকবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আজ অনেক কিছু শিখবেন যা আপনার ভবিষ্যতের পথকে আরও পরিষ্কার করে দেবে। নিজের ওপর তাই বিশ্বাস রাখবেন, ধৈর্য ধরে এগিয়ে চলবেন, আর দেখবেন সাফল্য আপনার হাতের মুঠোয় চলে এসেছে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।